জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টপি নিয়ে মারামারি করি, বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করি, জোরে আমিন নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি, ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, সাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চায়। এই কথা বলে না কেন? যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব এক দল। সে যেই হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক, তারা এক দল। এই জন্যই তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখে না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই। আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য। কে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন। এখন শুনছি কাবা শরীফ নাকি দখল করবে, ওখানে নাকি মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়দিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানে মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম, ঢাকার এই রাস্তাটা একটু সরু। ওরা বলছে এই সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি বলেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তাও তো একটু যৌতুক চাইতেন। মেয়েই গেছে পালিয়েও, বিয়েই তো ছাতা মানি না। আর বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওদের ফুল হাতা না। যার কাছে গেছে বলেন তো, দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব যতদিন হাফ হাতা না হবে, এবং কি কালেমা পড়া লাগবে। আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতাম হবেন না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই, আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে, ততক্ষণ কোনো মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে বলতেন? হ্যাঁ, এটা কোনোদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। তা একটা মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ও আল্লাহ বিশ্বাস করে না। সুতরাং এই দেশে যারা এইটা চায়, এই চাই যে এই পৃথিবীর মালিক যেমন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এদের ঈমান শিরিক মুক্ত। যারা এর সাথে অন্য কিছুকে যোগ করেছে, আপনি যাই বলেন না কেন, সত্য আমারে বলাই লাগবে, তারা কিন্তু শিরিক করছে। আর শিরিক করলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? আমার ভাইরা, 2 নম্বরের বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের এলেম আছে। এখন বাস্তবে প্রশ্ন আসতে পারে, এলেম তো এদেশে অনেকেরই আছে কিন্তু সম্মান নেই। না, এটা আল্লাহর দোষ না। আপনি এলেম থাকলেই হবে না, এলেম অনুযায়ী কাজ থাকা লাগবে।
আজ হাজারো মানুষের জ্ঞান আছে, দেখতে পাই, এলেম আছে, কিন্তু বাতিলের পাঁচাটা গোলামি করার কারণে তার সম্মান কুকুরের চাইতেও নিচে নেমে গেছে। এলেম মামুনুল হকের নেই, কত মানুষ তাকে উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেছে, সংসদে দাঁড়িয়ে তার নামে জেনার তহমত দিয়েছে। কোথায় গেলেন আজকে? ছোট থেকে বড় পর্যন্ত এদেশে সবাই জানে যে এটা একটা মিথ্যা। আর আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমি ছিলাম তার সাথে। পুরা বানোয়াটা একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করার চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনাদেরকে পুরা জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। এই জন্য আমরা সাবধান হব। এলেম অনুযায়ী যারা আমল করছেন না, তারা যত বড় পীর সাহেব দাবি করেন না কেন, আপনি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। দারাজাত আপনার জন্য না। পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করেছে, দেখেন তাদের মর্যাদা কোথায়। আমরা এই পৃথিবীর ময়দানে পড়েছি, দেখেছি, বুঝেছি, ইমানের উপরে আমল করেছে, জ্ঞানের উপরে সব চাইতে বেশি নবীরা। কি ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রূপ উপহাস করে নাই। বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? কেন এত ঠাট্টা বিদ্রূপ? কাউকে কাউকে দেশে থাকতে দেয়নি, কাউকে চিরে ফেলেছে। এত জুলুম অত্যাচার কেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মোমেন শাহীবাসী, সব যখন সংস্কার আরম্ভ হয়েছে, পরিবর্ধন চলছে, আমার মনে হয় মোমেন শাহী এইটাই রাখা দরকার, ময়মনসিংহ বাদ দিয়ে। সবই যখন চলছে সংস্কার, এটাও সংস্কার করে ফেলা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আপনারা দাঁড়িয়ে কি আরো বারবার বলা লাগে কেন? এটা বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পৃথিবীতে অনেকে জানে না। অনেকে মনে করে যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করে যে সম্মান মর্যাদা এটা পাওয়া যায় না, প্রমাণ হয়নি। কথা বলে না কেন? কি হয়েছে দেখেছেন আপনি?